নমস্কার, আমি অনিতা। আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর ত্রয়োদশ পরিচ্ছেদ। চলুন শুরু করি। বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল। অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল, তবুও ঝড়টি যেন খুব শীঘ্র আসিয়া পড়িল। অপুদের বাড়ির সামনে বাঁশঝাড়ের বাঁশগুলা পাঁচিলের উপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল। ধুলা, বাঁশপাতা, কাঁঠাল পাতা, খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল। দুর্গা বাটির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়াইল। অপু ও দিদির পিছু পিছু ছুটিল। দুর্গা ছুটিতে ছুটিতে বলিল, শিগগির ছোট, তুই বরং সিঁদুর কৌটোর তলায় থাক, আমি যাই সোনামুখী তলায়। দৌড়ো দৌড়ো। ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে। বড় বড় গাছের ডাল ঝড়ে বাকিয়া গাছ ন্যাড়া ন্যাড়া দেখাইতেছে। গাছে গাছে শো শো বো বো শব্দে বাতাস বহিতেছে। বাগানের শুকনা ডাল, কুটা, বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে। শুকনা বাঁশপাতা ছুচালো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে। কুকসিমা গাছের শুয়ার মতো পালকওয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে। বাতাসের শব্দে কান পাতা যায় না। সোনামুখী তলায় পৌঁছিয়াই অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগিল। এই যে দিদি, ওই একটা পড়ল রে দিদি, ওই একটা রে দিদি। চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না। ঝড় ঘোর রবে বাড়িয়া চলিয়াছে। ঝড়ের শব্দে আম পড়ার শব্দও শুনিতে পাওয়া যায় না। দুর্গা ৮-৯টি আম কুড়াইয়া ফেলিল। অপু এতক্ষণে ছুটাছুটিতে মোটে পাইল ২টা। তাহাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল, এই দেখ দিদি, কত বড় দেখ, ওই একটা পড়লো ওই ওদিকে। এমন সময় হই হাই শব্দে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা সব আম কুড়াইতে আসিতেছে শোনা গেল। সতু চেঁচাইয়া বলিল, ও ভাই, দুর্গাদি আর অপু আম কুড়াচ্ছে। দল আসিয়া সোনামুখী তলায় পৌঁছিল। সতু বলিল, আমাদের বাগানে কেন এছো আম কুড়ুতে? সেদিন মা বারণ করে দিয়েছে না? দেখি কতগুলো আম কুড়িয়েছ। পরে দলের দিকে চাহিয়া বলিল, সোনামুখীর কতগুলো আম কুড়িয়েছে দেখেছিস টুনু? যাও, আমাদের বাগান থেকে যাও দুর্গাদি, মাকে গিয়ে নইলে বলে দেব। রানু বলিল, কেন তাড়িয়ে দিচ্ছিস সতু? ওরাও কুড়ুক, আমরাও কুড়ুই। কুড়োবে বই কি, ও এখানে থাকলে সব আম ওই নেবে, আমাদের বাগানে কেন আসবে ও? না, যাও দুর্গাদি, আমাদের তলায় থাকতে দেব না। অন্য সময় হইলে দুর্গা হয়তো সহজে পরাজয় স্বীকার করিত না, কিন্তু সেদিন ইহাদেরই কৃত অভিযোগে মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাঁধাইবার সাহস ছিল না। তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরা ভাবে বলিল, অপু, আয় রে চল। পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল, আমরা সেই জায়গায় যাই, চল অপু, এখানে থাকতে না দিলে বয়ে গেল, বুঝলি তো? এখানকার চেয়েও বড় বড় আম, তুই আমি মজা করে কুড়োবো এখন, চলে আয়। এবং এখানে এতক্ষণ ছিল বলিয়া একটা বৃহত্তর লাভ হইতে বঞ্চিত ছিল। চলিয়া যাওয়ায় সাপে বর হইল। সকলের সম্মুখে এরূপ ভাব দেখাইয়া যেন অধিকতর উৎসাহের সহিত অপুকে পিছনে লইয়া রাংচিতার বেড়ার ফাঁক গলিয়া বাগানের বাহির হইয়া গেল। রানু বলিল, কেন ভাই, ওদের তাড়িয়ে দিলে? তুমি ভারী হিংসুক কিন্তু সতুদা। রানুর মনে দুর্গার চোখের চাহনি বড় ঘা দিল। অপু অত শত বোঝে নাই। বেড়ার বাহিরের পথে আসিয়া বলিল, কোন জায়গায় বড় বড় আম রে দিদি? পুটুদের সলতেখাগি তলায়? ঠিক কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই। একটু ভাবিয়া বলিল, চল, গড়ের পুকুরের ধারে বাগানে যাবি,
ওদিকে সব বড় বড় গাছ আছে, চল। গড়ের পুকুর এইখান হইতে প্রায় 15 মিনিট ধরিয়া সুড়িপথে অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছানো যায়। অনেক কালের প্রাচীন আম ও কাঁঠালের গাছ, গাছতলার বনচালতা, ময়না কাটা, সারা গাছের দুর্ভেদ্য জঙ্গল, দুর্বলিয়া এবং জনপ্রাণীর বাসশূন্য গভীর বনের মধ্যে বলিয়া এসব স্থানে কেহ বড় একটি আম কুড়াইতে আসে না। কাছির মতো মোটা মোটা অনেক কালের পুরনো গুলঞ্চ লতা এ গাছে ও গাছে দুলিতেছে। বড় বড় প্রাচীন গাছের তলাকার কাটা ভরা ঘন জোপ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা সহজসাধ্য তো নহেই, তাহার উপর আবার ঘনায়মান নিবিড় কৃষ্ণ ঝোড়ো মেঘে ও বাগানের মধ্যের গাছের জঙ্গলে রাওতায় এইরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালো দেখা যায় না। তবুও খুঁজিতে খুঁজিতে নাছোড়বান্দা দুর্গা গোটা 8-10 আম পাইল। হঠাৎ সে বলিয়া উঠিল, ওরে অপু, বৃষ্টি এলো। সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিকটা একটু নরম হইল, ভিজে মাটির সোদা সোদা গন্ধ পাওয়া গেল। একটু পরেই মোটা মোটা ফোঁটায় চরবর করিয়া গাছের পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল। আয়, আমরা এই গাছতলায় দাঁড়াই, এখানে বৃষ্টি পড়বে না। দেখিতে দেখিতে চারদিক ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি নামিল। বৃষ্টির ফোঁটা পড়িবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল। ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল। ঝড় যেন একটু নরম হইয়া পড়িয়াছিল, তাহাও আবার বড় বাড়িল। দুর্গা যে গাছতলায় দাঁড়াইয়াছিল, এমনি হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না, কিন্তু পূবে হওয়ার ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল, বাড়ি হইতে অনেক দূরে আসিয়া পড়িয়াছে। অপু ভয়ের স্বরে বলিল, ও দিদি, বড্ড যে বৃষ্টি এলো, তুই আমার কাছে আয়। দুর্গা তাহাকে কাছে আনিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল, এ বৃষ্টি আর কতক্ষণ হবে, এই ধরে গেল বলে। বৃষ্টি হলো, ভালোই হলো, আমরা আবার সোনামুখী তলায় যাব এখন। হ্যাঁ, কেমন তো? দুইজনে চেঁচাইয়া বলিতে লাগিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। কর কর করাত প্রকাণ্ড বনবাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিরিয়া গেল। চোখের পলকের জন্য চারিধারে আলো হইয়া উঠিল। সামনের গাছের মগডালে থলো থলো বনধুদুল ফল ঝড়ে দুলিতেছে। অপু দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল, ও দিদি, ভয় কি রে? রাম রাম বল। রাম রাম রাম। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। নেবুর পাতায় করম চা। বৃষ্টির ঝাপটায় তাহাদের কাপড় চুল ভিজিয়া টস টস করিয়া জল ঝরিতে লাগিল। গুম গুম গুম, চাপা গম্ভীর ধ্বনি। একটা বিশাল লোহার রুল কে যেন আকাশের ধাতব মেঝেতে এদিক হইতে ওদিকে টানিয়া লইয়া বেড়াইতেছে। অপু শঙ্কিত সুরে বলিল, ওই দিদি, আবার। ভয় নেই, ভয় কি? আরেকটু সরে আয়। তোর মাথাটা ভিজে যে একেবারে জুবড়ি হয়ে গিয়েছে। চারিধারে শুধু মুষলধারে বৃষ্টিপতনের হুস একটানা শব্দ, মাঝে মাঝে দমকা ঝড়ের শো বো রব, ডালপালার ঝাপটার শব্দ, মেঘের ডাকে কানে তালা ধরিয়া যায়। একবার দুর্গার মনে হইতেছিল সমস্ত বাগানখানা ঝড়ে মরমর করিয়া ভাঙিয়া উপুর হইয়া তাহাদের চাপা দিল বুঝি। অপু বলিল, দিদি, বৃষ্টি যদি আর না থামে? হঠাৎ ঝটিকা ক্ষুব্ধ অন্ধকারে আকাশের এ প্রান্ত হইতে লকলকে আলো জিভা মেলিয়া বিদ্রুপের বিকট অট্টহাস্যের রোল তুলিয়া এক লহমায় ও প্রান্তের দিকে ছুটিয়া গেল। কর কর করাত। সঙ্গে সঙ্গে বাগানের মাথায় বৃষ্টির ধোঁয়ায় রাশি চিরিয়া ফাড়িয়া উড়াইয়া ভৈরবী প্রকৃতির উন্মত্ততার মাঝখানে ধরা পড়া দুই অসহায় বালক বালিকার চোখ ঝলসাইয়া তীক্ষ্ণ নীল বিদ্যুৎ খেলিয়া গেল। অপু ভয়ে চোখ বুঝিল।
দুর্গার শুষ্ক গলার উপরের দিকে চাহিয়া দেখিল বাজ পড়িতেছে নাকি। গাছের মাথায় বন ধুদুলের ফল দুলিতেছে। সেই বড় লোহার রুলটাকে আকাশের ওদিক হইতে কে যেন আবার এদিকে টানিয়া আনিতেছিল। শীতে অপুর ঠক ঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল। দুর্গা তাহাকে আরও কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল, নেবুর পাতায় গরম চা, হে বৃষ্টি ধরে যা, নেবুর পাতায় গরম চা। ভয় তাহার স্বর কাঁপিতেছিল। সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই। ঝড় বৃষ্টি খানিকক্ষণ থামিয়া গিয়াছে। সর্বজয়া বাহিরের দরজায় দাঁড়াইয়া আছেন। পথে জমিয়া যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুরের ঘাটে যাইতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, দুর্গা আর অপুকে দেখেছিস ওদিকে? আশালতা বলিল, না খুড়িমা, দেখিনি তো। কোথায় গিয়েছে? তারপর হাসিয়া বলিল, কি ব্যাং ডাকানি জল হয়ে গেল খুড়িমা। সেই ঝড়ের আগে দুজনে বেরিয়েছে আম কুড়োতে যাই বলে, আর তো ফেরেনি। এই ঝড় বৃষ্টি গেল, সন্ধে হলো। ও মা, কোথায় গেল তবে? সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল। কি করিবে ভাবিতেছে, এমন সময় খিড়কির দরজা ঠেলিয়া আপাদমস্তক সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝুনা নারিকেল হাতে ও পিছনে পিছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া তাড়াতাড়ি ছেলে মেয়ের কাছে গিয়া বলিল, ও মা, আমার কি হবে? ভিজে যে সব একেবারে পান্তা ভাত হয়েছিস। কোথায় ছিলি বৃষ্টির সময়? ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল, ও মা, মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি। পরে আহ্লাদের সহিত বলিল, নারকেল কোথা পেলি রে দুর্গা? অপু ও দুর্গা দুইজনেই চাপা কণ্ঠে বলিল, চুপ চুপ মা, সেজু জেঠিমা বাগানে যাচ্ছে, এই গেল। ওদের বাগানের বেড়ার ধারের দিকে যে নারকেল গাছটা, ওর তলায় পড়েছিল। আমরাও বেরুচ্ছি, সেজু জেঠিমাও ঢুকলো। দুর্গা বলিল, অপুকে তো ঠিক দেখেছে, আমাকেও বোধহয় দেখেছে। পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগিল, একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা, আমি আগে টের পাইনি। সোনামুখী তলায় যদি আম পড়ে থাকে, তাই দেখাতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে। অপুকে বললাম, অপু, বাগলোটা নে, মার ঝাঁটার কষ্ট ঝাঁটা হবে। তারপরই দেখি হস্তস্থিত নারকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল, বেশ বড় না মা? অপু খুশির সুরে হাত নাড়িয়া বলিল, আমি অমনি বাগলোটা নিয়ে ছুট। সর্বজয়া বলিল, বেশ বড় দোমালা নারকেলটা, ছেচ তলায় রেখে দে, জল দিয়ে নেব। অপু অনুযোগের সুরে বলিল, তুমি বলো মা, নারকোল নেই, নারকোল নেই। এই তো হলো নারকোল, এইবার কিন্তু বড়া করে দিতে হবে, আমি ছাড়বো না কক্ষনো। বৃষ্টির জলে ছেলেমেয়ের মুখ বৃষ্টি ধোয়া জুঁই ফুলের মতো সুন্দর দেখাইতেছিল। ঠান্ডায় তাহাদের ঠোঁট নীল হইয়া গিয়াছে, মাথার চুল ভিজিয়া কানের সঙ্গে ল্যাপটাইয়া লাগিয়া গিয়াছে। সর্বজয়া বলিল, আয় সব, কাপড় ছাড়িয়ে দিয়ে আগে, পায়ে জল দিয়ে রোয়াকে ওঠ সব। একটা মুঠো টাকা খরচ করে তবে বাগান নেওয়া, বাগনা তো নয়। তার কোনো কুটোটা যদি হা ঘরেদের জন্য ঘরে ঢুকবার জো আছে। ওই যে ছুরিটা রাত দিন বাগানে বসে আছে, কুটো গাছটা নিয়ে গিয়ে ঘরে তুলবে। এতে মাগিরও শিক্ষে আছে, ও মাগি কি কম নাকি? ও মা, ভাবলাম বৃষ্টি থেমেছে, যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি। এই এত বড় নারকেলটা কুড়িয়ে নিয়ে একেবারে দূর দূর দৌড়। এত শত্রুতা যেন ভগবান সহ্যি না করেন। উচ্ছন্ন যাস, উচ্ছন্ন যাস। এই ভর সন্ধেবেলা বলছি, আর যেন নারকেল খেতে না হয়, একেবারে শিগগির যেন ছাতিমতলা সই হন। সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ছেলেমেয়ের বর্ষণ সিক্ত কচি মুখ মনে করিয়া সে ভাবিল, যদি গালাগাল ওদের লাগে, বাবা যে লোক, দাঁতে বিষ আছে, কি করি? কথাটা ভাবিতেই তাহার গা শিহরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল। সে আর মুখুজ্জে বাড়ি ঢুকিল না। আশাওড়া বনে বাঁশঝাড়ের তলায় বর্ষণ স্তব্ধ সন্ধ্যায় জোনাকি জ্বলিতেছে। পা যেন আর উঠিতে চাহে না।
ভয়ে ভয়ে সে জল তুলিবার ছোট্ট বালতিটা ও ঘড়া কাখে লইয়া বাড়ির দিকে ফিরিল। পথে আসিতে আসিতে ভাবিল, যদি নারকোলটা ওদের ফেরত দিই তাহলেও কি গাল লাগবে? তা কেন লাগবে? যার জিনিস তাকে তো ফেরত দেওয়া হলো, তা কখনো লাগে? বাড়িতে পা দিয়াই মেয়েকে বলিল, দুর্গা, নারকোলটা সতুদের বাড়ি দিয়ে আয়। অপু ও দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। দুর্গা বলল, এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি দিয়ে আয়। ওদের খিড়কির দোর খোলা আছে, চট করে যা, বলে আয় আমরা কুড়িয়ে পেয়েছিলাম, এই নাও দিয়ে গেলাম। অপু, আমাকে একটু দাঁড়াবে না মা? বড্ড অন্ধকার হয়েছে, চল অপু আমার সঙ্গে। ছেলে মেয়ে চলিয়া গেলে সর্বজয়া তুলসীতলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, ঠাকুর, নারকোল ওরা 70টা করে কুড়ুতে যায়নি, সে তুমি জানো। এ গাল যেন ওদের না লাগে। দোহাই ঠাকুর, ওদের তুমি বাঁচিয়ে পড়তে রেখো ঠাকুর, ওদের তুমি মঙ্গল করো, তুমি ওদের মুখের দিকে চেয়েও, দোহাই ঠাকুর।